আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা বাইনারি টু হেক্সাডেসিমেলটা কিভাবে সলভ করতে হয় বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে ট্রান্সফার করতে হয় সেই জিনিসটা দেখাবো। তো যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমেলে ট্রান্সফার করতেছি, তো হেক্সাডেসিমেলে বিট সংখ্যাটা আমার জানতে হবে। হেক্সাডেসিমেলে বিট সংখ্যাটা হচ্ছে 1248, 1248। আর অক্টালের বিট সংখ্যাটা আগের ক্লাসে যখন আমি দেখাইছি সেটা হচ্ছে বলছিলাম 124। আচ্ছা, তাহলে এখন কেন বিট সংখ্যাটা 4? হেক্সাডেসিমেলের জন্য বিট সংখ্যা কেন 4 হবে? কারণ হেক্সাডেসিমেলের মোট নাম্বার হচ্ছে 16, 0 থেকে 15 পর্যন্ত। তাহলে দেখো এগুলাকে যদি আমি যোগ করি, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 8 হচ্ছে কত হয়? 15। হেক্সাডেসিমেলের সর্বশেষ নাম্বারটা হচ্ছে 15, এই কারণে আমি চারটা বিট নিয়েছি। আর অক্টালের সর্বশেষ নাম্বারটা ছিল 7, এই কারণে আমি প্রথম তিনটা নিয়েছিলাম, প্রথম তিনটা যোগফল ছিল 7। তাহলে আমার হেক্সাডেসিমেলের সময় বিট নাম্বারটা কয়টা চিন্তা করতে হবে? 4টা। এই কারণেই আমি বাইনারি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে হচ্ছে 4 ঘর করে করে হচ্ছে গিয়ে নির্ণয় করব। 4 ঘর করে করে আমি যদি একটু বাইনারি সংখ্যাটা লিখি, যে কি দেওয়া আছে, 110, 1011110 .01011, এটা দেওয়া আছে। এখন আমি 4 ঘর করে করে নির্ণয় করবো, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে 4টা, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 4টা। আমি যদি দশমিকের এই পাশে চিন্তা করতেছি না, তখন আমার ডিরেকশনটা এইদিকে, এই বরাবর হচ্ছে আমি 4 ঘর করে করে পিছাইতে থাকবো। তাহলে এখান থেকে এতটুকু 4টা, এখান থেকে এতটুকু 4টা, এইখান থেকে এতটুকু 4টা হওয়ার কথা ছিল, কিন্তু একটা দেওয়া আছে। তাহলে আমার আর কয়টা দরকার? 3টা, হচ্ছে শূন্য দিয়ে হচ্ছে আমি 4 বিট বানায় ফেলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আর দশমিকের পরের গুলোর জন্য আমার ডিরেকশন হবে এদিকে। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 4টা, এইখান থেকে এতটুকু 4টা হওয়ার কথা, একটা আছে, তাহলে 3টা শূন্য দিয়ে দিলাম। 4 বিট করে করে হচ্ছে আমি আলাদা করলাম। এখন হচ্ছে আমরা একটু আহ এইটার সাথে, অর্থাৎ 1248, এটার সাথে মিলাই মিলাই দেখবো কোনটার সাথে মিলে। ঠিক আছে, যেহেতু এই ডিরেকশন বরাবর, তাহলে হচ্ছে এই ডিরেকশন বরাবর হচ্ছে আমি ভ্যালুগুলো বসাবো। তাহলে প্রথমটার জন্য হচ্ছে কি 0, তারপরটার জন্য 1, তারপরটার জন্য 1, তারপরটার জন্য 1, এটার ক্ষেত্রে করলাম আর কি, ঠিক আছে? তাহলে 0 তো আমি কাউন্টে নিব না আর কি, 0 হইলে সেটা আমি কাউন্টে নিব না। 1 এর গুলো হচ্ছে আমি যোগ করব। তাহলে 2 আর 4 হচ্ছে 6, 8 আর 6 হচ্ছে 14। 14 মানে হেক্সাডেসিমেলে 14 মানে কত? হেক্সাডেসিমেলে 14 মানে হচ্ছে ই, তার মানে এটার পরিবর্তে কি হবে? ই বসবে। আচ্ছা, এখন আমি এটার জন্য আবার একটু চিন্তা করি। তাহলে প্রথমটা 0, তারপরটা 1, প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 0, তারপরটা 1, তার মানে 8 আর 2 হচ্ছে যাবে। 8 আর 2 করলে কত হয়? 10। 10 মানে হেক্সাডেসিমেল হচ্ছে এ, এ। আচ্ছা, এখন 1248, তার মানে প্রথমটা কি আছে? 1, বাকিগুলোর ক্ষেত্রে 0 আছে, 0 আমি নিব না, তাহলে 1, তাহলে এখানে 1ই লিখে দিব আর কি। আচ্ছা, এখন এই ডিরেকশন বরাবর, অর্থাৎ এখানে 1248, এই ডিরেকশন বরাবর যদি বিন্দুগুলো বসাই, তাহলে হচ্ছে প্রথমটা কি হচ্ছে? 0 হচ্ছে, তারপরটার জন্য 1, তারপরটার জন্য 0, তারপরটার জন্য 1, তার মানে 4 আর 1 কত হচ্ছে? 5। ঠিক আছে, এরপর এটা যদি বসাতে যায়, প্রথমটার জন্য হচ্ছে 1 হবে, আর বাকি সবগুলোর জন্য 0, তাহলে প্রথমটার জন্য 1 যেহেতু, তাহলে কি যাবে? 8 যাবে, মাঝখানে দশমিক। তাহলে অ্যান্সার হবে 1AE.58। আর হেক্সাডেসিমেলের বেজ নাম্বার হচ্ছে 16, দ্যাটস এখানে হচ্ছে বেজ নাম্বার দিয়ে দিব। আশা করি বুঝাইতে পারছি আর কি, ঠিক আছে? বাইনারি টু অক্টাল যেভাবে করছিলাম, বাইনারি টু হেক্সাডেসিমেলও ঠিক সেভাবেই করা হইলো।